নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে আমি দারুণ মজার একটা বাটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই বাটাটা দেখলে না সবারই জিভে জল চলে আসবে, খেতে ইচ্ছে করবে। তা আজকে আমি তিল বাটা রেসিপি করে দেখাবো। আর এই তিল বাটা থাকলে না গরম ভাত বা পান্তা ভাত খাওয়ার জন্য চিন্তা করতে হবে না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আর বাটা তো অনেকে খেয়েছেন, তা একবার হলে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। তা পুরো রেসিপিটি দেখতে থাকবেন, আশা করছি খুবই ভালো লাগবে। এই বাটাটার জন্য আমি এখানে নিয়েছি এক বাটি তিল, নুন, শুকনো লঙ্কা, রসুন, টক দই, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, সর্ষের তেল আর নিয়েছি অল্প একটু চিনি। উনানটা জেলে নেব। প্রথমে তিল ভেজে নেব। আর এগুলো হচ্ছে আমাদের ঘরের তিল, দোকানে কেনা তিল হলে না একদম সাদা ধপধপে হতো। এই ঘরের তেলে না টেস্টই আলাদা, খেতে দারুণ লাগে। হালকা আঁচে ভালো করে ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এবার নামিয়ে দেব। আর আমাদের এই তিল ভাজা সেন্টটা খুবই ভালো লাগে। কড়াই দেবো সর্ষের তেল। প্রথমে শুকনো লঙ্কা ভেজে নেব। লঙ্কা এইভাবে একটু ভেঙে দিলে না খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। ভাজা হয়ে গেছে। এবার দেবো রসুন। রসুন খুব একটা লাল করে ভাজিনি। এবার দেবো কোচানো পেঁয়াজ। পেঁয়াজ হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার দেবো টমেটো কুচি। আপনারা এই বাটাতে পেঁয়াজ আর টমেটো কাঁচাও দিতে পারেন, কিন্তু এইভাবে একটু ভেজে দিলে না স্বাদটা একটু অন্যরকম হয়, খেতে দারুণ লাগে। ভাজা হয়ে গেছে, নামিয়ে দেব। তিল ঠান্ডা হয়ে গেছে, এবার বেটে নেব। আর জল ছাড়া বেটে নেব। ভাজা তিল বাটতে বেশি সময় লাগে না। এই তিল বাটা আপনাদের মধ্যে কার খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে। এই ভাজা লঙ্কার মধ্যে অল্প একটু নুন দিয়ে ভালো করে মেখে নেব। এইভাবে একটু নুন দিয়ে মাখলে না খুব সুন্দর মাখা হয়। লঙ্কা ভালো করে মেখে নিয়েছি। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নেব। এই যে মাখাচ্ছি এত সুন্দর সেন্ট বেরিয়েছে, আমার তো জিভে জল চলে এসছে। এবার বাটা তেলটায় এই মাখার মধ্যে দিয়ে দেব। এবার দেবো টক দই। একটু টক দই দিলে না খেতে দারুণ লাগে, একটু টক টক ভাব লাগে। আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন। এবার দেবো অল্প একটু চিনি, স্বাদ মতো নুন, সর্ষের তেল, সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। আপনারা এখানে একটু ধনেপাতা কুচিও দিতে পারেন, কিন্তু এখন তো ধনেপাতা পাওয়াই মুশকিল, পাওয়াই যায় না।
আর আমাদের গ্রামের দিকে তো পাওয়াই যাবে না। ওপর দিয়ে একটু সর্ষের তেল দেবো। তিল বাটাই বলেন আর ভর্তাই বলেন, একদম রেডি হয়ে গেছে। এই থালার মধ্যেই ভাত নিয়ে নেব। এই থালাতে ভাত খেলে না স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। খেতে দারুণ লাগছে। ভাতের সঙ্গে এরকম বাটা থাকলে না অন্য আর কিচ্ছু লাগবে না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আমি বলছি বলে না, এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। সত্যি বন্ধুরা খেতে দারুণ লাগছে। আজকে বাটার রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।